আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রচার করার জন্য হিজরত করে মক্কা থেকে তায়েফের ময়দানে চলে গেলেন। নবী আমার তায়েফের ময়দানে চলে যাওয়ার পর যখন দ্বীনের দাওয়াতি কাজ শুরু করে দিলেন, লাগাতার দীর্ঘ একটা লং টাইম নবী আমার দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। কিন্তু বড় আফসোস, বড় বেদনা, বড় কষ্টের কথা, তায়েফের মধ্যে একটা বেঈমান ইসলাম গ্রহণ করলো না, একটা বেঈমান কালিমা স্বীকার করলো না। উল্টা যখন দেখলো যে নবী মুহাম্মদ দ্বীনের দাওয়াত বন্ধ করতেছে না, অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, এরপরও দেখা যায় নবী এই মুহাম্মদ দ্বীনের প্রচার চালিয়েই যাচ্ছে, দ্বীনের দাওয়াত চালিয়েই যাচ্ছে। এরপরে তায়েফের কাফেররা কি করলো? নবীকে পাগল বলল, নবীকে আরো কত অকথ্য ভাষায় গালি দিল। এ যুবক ভাই, যে নবী এত মায়ার নবী, সেই নবীকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। যেই নবী পুরো দিন দেখিতে কোনো কালিমা কেউ লেপন করতে পারে নাই, সেই নবীকে তারা পাগল বলে, পাগল বলে, আরো কত অকথ্য ভাষায় গালি দেয়। কিন্তু এরপরও নবী আমার দ্বীনের দাওয়াতি কাজ বাদ দেয় না, নবী আমার দ্বীনের দাওয়াতি কাজ চালিয়েই যেতে লাগলেন। যখন দ্বীনের দাওয়াত দেন, তখন ওই তায়েফের কাফের বেঈমানের বাচ্চারা তাদের দুষ্টু পোলাপানদেরকে লেলিয়ে দিলেন, যাও যাও যাও, ওই দেখা যায় মক্কার পাগল মুহাম্মদ, যাও মুহাম্মদকে গিয়ে পাথর দ্বারা আঘাত করে করে এই তায়েফের ময়দান থেকে তাকে বিদায় করে দাও। ওই তায়েফের দুষ্টু পোলাপান আমার নবীকে পাথর মারা শুরু করে দিল। যেই নবীর শরীরে একটা মশা মাছি পরা হারাম ছিল, সেই নবীকে তারা পাথর মেরে মেরে পুরো শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। সেই নবীকে তারা পাথর মেরে ক্ষত বিক্ষত তার শরীরটা হয়ে গেছে। কি পরিমাণ আঘাত! নবীর শরীর বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, আর তায়েফের বেঈমানের বাচ্চারা আমার নবীকে পাথর মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। এরপরে একটু কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীকে পাথর মেরে মেরে আমার নবীর শরীরটাকে রক্তাক্ত করে দেয় ওই তায়েফের বেঈমানের বাচ্চারা। আমার নবীর শরীর থেকে রক্তগুলো টপ 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 করে বেয়ে পড়তেছে। আমার নবীর শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে। আর অন্যদিকে নবী আমার হাত দ্বারা পায়ের থেকে রক্তগুলো উপরের দিকে খিঁচতেছে, উপরের দিকে খিঁচতেছে। নবীর সঙ্গে নবীর পালক পূর্ণ ছিল হযরত যায়েদ। হযরত যায়েদ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি রক্তগুলো কেন উপরের দিকে খিঁচতেছেন? নবী আমার ডাক দিয়ে বলে, ও যায়েদ, জাননি
তাইফের বেঈমানেরা আমি নবীকে না চিনতে পারার কারণে আমাকে আঘাত করে করে শরীর থেকে রক্ত ঝরিয়ে ফেলতেছে। এই রক্ত যদি একবার তাইফের ময়দানে পড়ে, তাইফের ময়দান আমার রক্ত সহ্য করতে পারবে না। এজন্য আমি আমার রক্তগুলো খিঁচতেছি। নবীর চোখে পানি, ব্যথাই নবী আমার কাতরাচ্ছেন, শরীর থেকে বেয়ে বেয়ে রক্তগুলো পড়তেছে। আমার আল্লাহর আজিম থেকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি আর আমার নবীর কষ্ট সইতে পারতেছি না, যাও আমার নবীর কাছে এক্ষুনি চলে যাও। নবীকে গিয়ে একটা বার অনুমতি নেও। নবীর অনুমতি সাপেক্ষে পুরো তাইফের ময়দানকে সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে তছনছ করে দাও, এই পৃথিবী থেকে একদম বিলীন করে দাও। জিবরাইল আমিন এসে হাজির, আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি শুধু একটা বার হুকুম দেন যে তাইফের কাফের বেঈমানের বাচ্চারা আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, ওই তাইফের বাসীদেরকে, ওই তাইফের বেঈমানদেরকে আমি মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। আমার নবী উম্মতের প্রতি কি পরিমাণ ভালোবাসা, এই ঘটনাটা বলার আমার এইটাই উদ্দেশ্য। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, নবী উম্মতের প্রতি কি পরিমাণ ভালোবাসা আর কি পরিমাণ মায়া গো। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, না না, আপনি ওদেরকে মারবেন না, আপনি ওদেরকে কোনো কিছুই বলবেন না, কোনো কিছুই করবেন না, তারা আমার উম্মত। আজকে যদি তুমি তাদেরকে এই পৃথিবী থেকে চিরবিদায় করে দাও, আমি নবীর সামনে, চোখের সামনে আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি নবীর চোখের সামনে আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে যাবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। ও ভাই জিবরাইল, আপনি এদেরকে মারবেন না, এরা হয়তো আমি নবীকে চিনতে পারে নাই, যার কারণে আমাকে আঘাত করে তাইফের ময়দান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু এমন একটা সময় আসবে, এরা ইসলামের বিজয় নিয়ে আসবে, ইসলামের কালিমারা গ্রহণ করবে, এদের সন্তান সন্ততি নাতিপুতি যারা আসবে, এরা অবশ্যই একদিন না একদিন ইসলাম গ্রহণ করবে, ইসলামের ছায়াতলে আসবে। দেখেন কি পরিমাণ উম্মতের প্রতি নবীর ভালোবাসা। নবী আমার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু এরপরে উম্মতের জন্য বদদুয়া করেন নাই, উল্টারও দোয়া করতেছেন। দোয়া কি পরিমাণ উম্মতের প্রতি ভালোবাসা একজন নবীর থাকলে এই পরিমাণ কষ্টের মধ্যে উম্মতের জন্য দোয়া করতে পারে। আর আমাদের সমাজের মধ্যে যদি কোনো একটা ভাই কোনো একটা ভাইকে সামান্য পরিমাণ গালি দেয়, সামান্য পরিমাণ একটা থাপ্পড় দেয়, সামান্য পরিমাণ আঘাত করে, সে আবার পাল্টা তাকে আঘাত করার জন্য সামনে অগ্রসর হয়ে, কথা বলেন ঠিক কিনা? একটা আপন ভাই সামান্য সম্পত্তির লোভে, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে একজন আরেকজনের গায়ে হাত উঠায়, একজন আরেকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, অথচ আমার নবীকে পাথর মেরে 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 শরীর থেকে রক্তাক্ত করে দিয়েছে, পুরো শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। কিন্তু এরপরে নবী আমার তাদেরকে পাল্টা জবাব দেওয়া থাকলো দূরের কথা, পাল্টা আঘাত করা থাকলো দূরের কথা, তাদের জন্য বদদুয়াও করেন নাই, উল্টা দোয়া করেছেন। আল্লাহু আকবার।